মাথা ঠান্ডা রেখে এই অবস্থা, তাহলে মাথা একটু গরম হলে কি হইতো? এতদিন তো মনে হয় সপ্তম আসমান পার হয়ে যেত। ধানমন্ডি 32-এ সকালে আমরা 11টা, 11:15 দিকে ওইখানে প্রথম যখন আমরা শুনলাম যে এরকম কিছু ছেলেপেলে বুলডোজার সহ ধানমন্ডি 32-এর দিকে আগাচ্ছে, তো আমরা ইতিমধ্যে তো বিভিন্ন দিকে কথাবার্তা বললাম এবং আমি ছিলাম ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের এখান থেকে আবার আমি রওনা দিয়ে আমি 32-এর দিকে যাই। তো 32-এ যাওয়ার পরে ওখানে ওই এনসিপির কিছু ছেলেপেলে ছিল, রিয়ন সহ আরও নীরব ওরা ছিল। তো ওদের সাথে বোঝার চেষ্টা করতেছিলাম যে বোঝানোর জন্য যে আজকে যেহেতু একটা রায়ের দিন আছে বা আপনারা আর এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, এটা যাওয়া যাবে না। তো যাই হোক একটা পর্যায়ে ওরা যখন আর অনেকক্ষণ প্রায় ঘন্টাখানেক পরে ওরা হঠাৎ করে সবাই একটু উত্তেজিত হয়ে যায়, ওই যে বুলডোজার সহ ওই ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করে। তখন আমরা আটকা দিই। ইতিমধ্যে আর্মির বড় একটা ফোর্স এখানে চলে আসে। তো তারা সহ আমরা সহ তাদেরকে প্রথমে যখন ঢোকার চেষ্টা করি তখন আমরা ডিসপার্স করে দিই। তখন ওরা ছত্রভঙ্গ হয়ে সব বিভিন্ন দিকে চলে যায়। তখন ওইখানে আমরা সামনের দিকে অবস্থান নেই, আর্মি সহ পুলিশ, আমরা পরে র্যাবও আসে। তো আসার পরে এখানে আধা ঘন্টার পরে আমরা মোটামুটি এরপরে দেখি আস্তে আস্তে বিভিন্ন দিক থেকে আরও লোকজন আসতেছে, স্লোগান হচ্ছে, বিভিন্ন রকমের স্লোগান টোগান দিচ্ছে, ওদের সাথে আমরা কথা বলতেছি। তো কাছাকাছি একেবারে আমাদের মুখোমুখি চলে আসছে। এর মধ্যে আমাদের এক সিনিয়র স্যার আমাকে ফোন দিল। সিনিয়র স্যার বললো যে এরকম ঘটনা, তোমরা তো ডিসপার্স করে দিলা কিছুক্ষণ আগে, তো আবার এরা কারা আসলো? এটা কি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লোকজন আসছে? তাহলে ডিসপার্স করে দাও। তখন কিন্তু এই কথা প্রেক্ষাপটে যেতে আমি স্যারের সাথে কথা বলতেছি, তখন তো রাস্তার উপরে তখন আমি বলছি যে স্যার এরা তো শিবির স্যার, মানে এই বিষয়টা বলে আমি কিন্তু তারপরে কিন্তু বলতেছি স্যার এদেরকে তো আর ওইভাবে ডিসপার্স করা যাবে না, আমার একটু সময় দেন স্যার, আমি ওদেরকে সাথে আগে কথা বলি, আগে কনভিন্স করার চেষ্টা করি, না হলে সেটা ফাইনালি সেটা করা যাবে না। কিন্তু এই যে মাঝখানে হয়তো বা পিছনের অংশ সামনের অংশ এগুলো কিন্তু কোনো কিছুই না দিয়ে ওইখানে কল রেকর্ড হয়তো পাশে থেকে কেউ একজন হয়তো বা করছে উদ্দেশ্যমূলকভাবে। আমার আসলে ইন্টেনশন ছিল না যে কারো এটা আসলে ওই সময় প্রেক্ষাপটে হুট করেই আসে, মানে স্যারের সাথে ইনফর্মাল কথা হচ্ছে। তো এই ইনফর্মাল কথাগুলো নিয়ে বলার উদ্দেশ্যটা ছিল যে যেন স্যারদের ওখান থেকে এমন কোনো সিদ্ধান্ত না আসে যে যেটা আমার উপর চাপ প্রয়োগ করবে। ওই জন্য আমি আগে থেকে বলে রাখলাম যে স্যার এটা তো শিবির, যে আমি ওইভাবে আমার মতো করে ডিল করি, আগে কথা বলি, যে তারা তো আমাদের পক্ষের লোক। তো এইভাবে বলে এইটাই আমার উদ্দেশ্য ছিল, কিন্তু এটা আসলে বুমেরাং হয়ে গেছে। আর আমার কথা বলার সময়ও এটা বিষয়টা একটু ওইখানে তো আসলে অনেকেই ছিল, হয়তো ম্যাক্সিমাম অংশ এটা থাকতে পারে, আমি জানি না। তো এটা আমার জন্যও একটু বিব্রতকর অবস্থার মধ্যে আমি পড়ে গেছি। এটা ছাত্র জনতা বললে আর একটু ভালো হতো। এইটা তো আমি কথা বলতেছি আমার ব্যক্তি, মানে একেবারে আমার সিনিয়র স্যারের সাথে, এখানে তো কোনো পাবলিক বা স্টেটমেন্ট দেওয়া, মিটিং করা আমি কোনো কিছুই করতেছি না, এবং এটা আমি ফোনে কথা বলতেছি। এখন এই ফোনে কথা বলে বাইরে পাশে থেকে রেকর্ড করা সে যেই করুক, এটা উদ্দেশ্যমূলকভাবে করেছে, এবং এটা যেন আমার সাথে বা পুলিশ বাহিনীর সাথে বা রাষ্ট্রের সাথে একটা বিশেষ কোনো গোষ্ঠীর বা বিশেষ কোনো দলের সম্পর্ক যেন খারাপ হয়, এটা উদ্দেশ্য করেই করা। তো এটা মনে করি যে এটা কোনোভাবেই নৈতিকতা পর্যায়ে পড়ে না, এটা করা উচিত না। আবার দিছে তখন কিন্তু আবার পিছনের অংশ সামনের অংশ না দিয়ে মাঝখানের অংশটা দিচ্ছে। তো এটা আসলে বোঝাই যাচ্ছে যে এটা হীন উদ্দেশ্যে করা। আমরা চাকরি করে গেছি, কোনোদিন দলবাজি বা ওইরকম চেষ্টা করিও নাই, বা কেউ বলতেও পারবো না। আমরা ইতিপূর্বে যেসব জায়গায় চাকরি করেছি, যে পাবনাতে ছিলাম, জেনারেল ছিলাম, কুড়িগ্রামে ছিলাম, আপনারা যে কেউ হচ্ছে ওখানে যাইতে পারেন, কথা বলতে পারেন আমি কি করছি, কেমন ছিল, সে যে কোনো দলের হোক, মতের হোক, গোষ্ঠীর হোক, আপনারা গিয়ে কথা বলে বুঝতে পারবেন যে ওখানে আমি কী করছি। আর আমি কখনোই এটা মনে করি না। আমরা চাকরি করি, আমরা সাধারণ মানুষ, চাকরি করার স্বার্থে যতটুকু করা দরকার বা যে পর্যায়ে যাওয়া দরকার আমরা সেটাই করি। এটা সরকারের জন্য কাজ করি, রাষ্ট্রের জন্য কাজ করি। এটা নিয়ে আমি ওনার সাথে আমার অল্প একটু দেখা হয়েছিল বা কথা হয়েছে, এটার মধ্যে আমি পরে বলছি ভাই আমি আর কথা বলবো না, আমি চলে গেছি। তো যতটুকু আমি পরবর্তীতে ভিডিওতে আমি বেশ কয়েকটা দেখছি, এগুলো আসলে অনেক বিষয় আছে, আমরা এটা নিয়ে আর কথা না বলি। আমরা ওনার সাথে হয়তো পরে আমরা ব্যক্তিগতভাবে কথা বলে নেব। যদি আমাদের তরফ থেকে বা আমাদের অনেক কনস্টেবল আছে বা অনেক ফোর্স সদস্য আছে, এরা হয়তো না বোঝা অনেক কিছু বলতে পারে, যেটার কারণে আমার ওসি ধানমন্ডিকে তো ওখানে তার কাছে ক্ষমাও চাইছে যে ঠিক আছে, যে এটা যদি কিছু এইরকম কিছু কোনো শব্দ চয়ন করে থাকে কেউ, আমি সবার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। এটা আসলে ওইখানেই শেষ হয়ে গেছে।